আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি অবস্থান করছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর এই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দলের ৪ দিনের টেস্ট ম্যাচ। এটি বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ড দলের ২য় টেস্ট ম্যাচ। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা জানেন বেলা ১০ টায় শুরু হয়েছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দলের এই ক্রিকেট ম্যাচটি। বাংলাদেশ শুরুতে ভালো করলে আসলে লাঞ্চ ব্রেকের পরেই আসলে পরপর ২ টি উইকেট হারিয়ে আসলে বাংলাদেশ বিপদে পড়ে যায়। বাংলাদেশের ২ ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ দারুণ শুরু করলেও বড় একটা লম্বা পার্টনারশিপ করার পর কিন্তু হচ্ছে তারা পরপর ২ টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ কিছুটা বিপদে। নাঈম শেখের কিছুটা আক্ষেপ থেকেই যাবে। কারণ নাঈম শেখের আ সেঞ্চুরি হওয়ার একটা সুযোগ ছিল। উনি উনার ব্যক্তিগত ৮২ রানে উনি কিন্তু হচ্ছে প্যাভিলিয়নে ফিরে গেছেন। সেই সাথে এনামুল হক বিজয় কিন্তু তার আ ব্যক্তিগত ৫০ না করে আসলে প্যাভিলিয়নের পথ ধরেছে। সেই সাথে তারপর কিছুটা পার্টনারশিপ বড় হতে শুরু করলেও আ সা অ্যা শুরু করলে জাকির হাসান কিন্তু উনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছে। সেই সাথে বাংলাদেশের টেস্ট খেলা এখনো চলছে। বাংলাদেশ আ ২০০ প্লাস স্কোর করে ফেলেছে অলরেডি। বাংলাদেশের অবস্থান ভালো হলেও আসলে আ ২ উইকেট হারানোর পর পরবর্তীতে আ জাকির হাসান কিন্তু হচ্ছে তার ইনিংসে দাঁড়াতে পারেননি। খুবই অল্প রান ব্যক্তিগত ১৯ রানে তিনি ফিরিয়ে গেছেন। সেই সাথে বাংলাদেশের এই টেস্ট খেলার যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে যদি আপনাদের জানাতে চাই, বিসিবি কিন্তু হচ্ছে সকল স্তরের জনগণকে কিন্তু হচ্ছে বাংলাদেশের এই খেলা ফ্রি দেখার সুযোগ করে দিয়েছে। যদিও বাংলাদেশের দলের এই খেলাটি আসলে ওইভাবে আ মানুষ যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে তারা কিন্তু নিতে পারছে না। আমরা গ্যালারিতে দেখেছি খুবই কম সংখ্যক মানুষ রয়েছে যারা খেলা দেখতে এসেছে এবং তাদের ওপিনিয়ন জানতে চেষ্টা করেছি। আসলে তাদের আ শুরুতে আসলে তাদের খেলাটা ভালো লাগলেও আসলে পরবর্তীতে তারা পুরো খেলাটি না দেখে আসলে তারা চলে গিয়েছে। সবকিছু মিলে বিসিবি এরকম দারুণ একটা সুযোগ করে দেওয়ার পরে কিন্তু সে মিরপুরে আসলে দর্শকের উপস্থিতি ওরকম দেখা যায়নি। সবকিছু মিলে বাংলাদেশ ভালো টেস্ট শুরু করেছিল। যদিও লাঞ্চ ব্রেকের পরে পরপর ২ টি উইকেট হারিয়ে ফেলে কিছুটা বিপদে পড়ে। পরবর্তীতে আ পার্টনারশিপটা বড় হতে চেয়েও যেন বড় হলো না। জাকির হাসান তার ব্যক্তিগত ১৯ রানে ফিরে গেছে প্যাভিলিয়নে। তো মিরপুরে বাংলাদেশের দল এবং নিউজিল্যান্ড দলের টেস্টের সর্বশেষ আ তথ্যই ছিল এটি। আরো তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা সাথে থাকেন এবং সেই সাথে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ।